তিশা একটি মিষ্টি ৭ বছরের মেয়ে। সে বাংলাদেশের একটি সবুজ গ্রামের ছোট্ট টিনের ঘরে মা বাবার সাথে থাকে। তিশার সবচেয়ে প্রিয় বন্ধু হল তার সাদা কালো ছাগল পুটি। পুটি খুব দুষ্টু কিন্তু ভীষণ মায়াবতী। একদিন বিকেলে আকাশে রঙিন ঘুড়ি উড়ছিল। তিশা তার মামার দেওয়া লাল নীল ঘুড়িটি খুব যত্ন করে উড়াচ্ছিল। হঠাৎ ঝট করে বাতাস জোরে বইতে লাগল। আহ, আমার ঘুড়ি! তিশা চিৎকার করে উঠল। ঘুড়িটি সুতো ছিঁড়ে উড়ে গিয়ে গ্রামের বড় আম গাছের দিকে হারিয়ে গেল। তিশার চোখে পানি এসে গেল। পুটি, এখন কি হবে? পুটি ম্যাঁ করে ডাকল, যেন বলছে চলো খুঁজি। ঠিক তখন পাশের বাড়ির দাদু হাসান দাদু লাঠি হাতে হাঁটতে হাঁটতে এলেন। কি হয়েছে মা? তিশা মন খারাপ করে বলল, আমার ঘুড়িটা হারিয়ে গেছে দাদু। দাদু হেসে বললেন, কাঁদলে তো ঘুড়ি আসটাবা, চলো খোঁজো দেখি। তিশা আর পুটি দাদুর সাথে আম গাছের দিকে গেল। পুটি হঠাৎ লাফাতে লাগল গাছের নিচে। তার ছোট্ট শিং দিয়ে ঝোপের ডাল সরাতে লাগল। দাদু, এখানে কিছু আছে! তিশা চিৎকার করল। ঝোপের ভেতরে আটকে আছে সেই লাল নীল ঘুড়ি। দাদু সাবধানে ঘুড়িটি নামিয়ে দিলেন। তিশা আনন্দে লাফিয়ে উঠল। ইয়ে পুটি, আমরা পেয়ে গেছি! পুটি খসিতে লেজ নেড়ে তিশার গালে মুখ খসল। সন্ধ্যার নরম আকাশে আবার ঘুড়ি উড়ল। এবার তিশা শক্ত করে সুতো ধরল। তিশা হাসতে হাসতে বলল, বন্ধু থাকলে কোনো কিছুই হারিয়ে যায় না। নৈতিক শিক্ষা: কষ্টের সময় বন্ধু আর বড়দের সাহায্য চাইলে সমস্যার সমাধান সহজ হয়ে যায়।